নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পুঁটি মাছের ঝাল, সানডে স্পেশাল। তো আমি এখানে দেখো পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে সাফাই করে নিয়েছি। কার কার এই পুঁটি মাছের ঝাল পছন্দ কমেন্ট করে প্লিজ জানিও। তো আমি এখন মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হালকাতে মাখতে হবে। হলুদ কম হয়েছে, আমি আরেকটু হলুদ দিয়ে দেব। তো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি পুরো রান্নাটি সর্ষের তেল দিয়ে বানাবো। তো মাছগুলো হালকা ভেজে নেব। তেল গরম হতে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো কুচি করে রেখেছি। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা একটু ভেজে তুলে নেব। দেখো এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। বেশি কড়া করে এগুলো ভাজা যাবে না, হালকা একটু এপাশ ওপাশ ভেজে তুলে নিলাম। তো মাছ ভাজা তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচিগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি পেঁয়াজটাকে 2 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে এখন এক এক করে উপকরণ দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লঙ্কা বাটা। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দিতে পারো। তো আমি একটু নেড়েচে এটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থেকো। তো এটাকে আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তো দেখো আমি 2 মিনিট মতন ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, মাখা মাখা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এখন নামিয়ে নিয়েছি। আজ এই রেসিপিটা